গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, বাচ্চারা পড়তে চলে আসবে, পড়ানো আছে আজকে আমার। আর আমিও একটু বই টই নিয়ে ঘাটাঘাটি করছিলাম। প্রচুর ঠান্ডা লেগেছে, তো একটু পরে পড়াবো। তো এখন হচ্ছে বিস্কুট নিয়ে নিয়েছি, চা, আর ওদেরকে পড়াচ্ছি। ওরা আজকে তাকাবে না, কারণ ওদেরকে বলাই হয়েছে ভিডিও করবো। তো ওদেরকে এক বিস্কুট দেওয়া হবে, কারণ ওরা সকালবেলা কিছুই খেয়ে আসেনি। তারপর আমি ব্রেকফাস্ট বানাতে যাব। আজকে রান্না হবে হচ্ছে ঘুগনি। তার জন্য মশলা করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, রসুন এখানে কুচানো আছে, আর এখানে একটুখানি চিকেন আছে। চিকেনের ঘুগনিটা হবে। আর আমি এদিকে এই যে লুচি হবে, এখানে চিনি, জল এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তো লুচি করব, সকালবেলার ব্রেকফাস্টে এটা হবে। এখানে প্রেসারে সিটি দেওয়া ছিল আলু আর মটর, তো এটা এখন বের করে নেব। তবে আমার একটা ভুল হয়ে গেছে, মানে আমি বুঝতে পারিনি যে মানে মনে ছিল না আর কি আমার, যে মটর আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছে, আমার একদমই মনে ছিল না। তারপরে মনে পড়ছে যে বাবা, আমি তো মটর আলু সেদ্ধ দিয়েছি, বের করা হয়নি। তো গলে গেছে নাকি আমি জানি না, যাই হোক। আর এখানের অবস্থাটা খুব নোংরা হয়ে আছে। আমি একসাথে রান্না টান্না করে পরিষ্কার করব, কারণ আমার এখন সময় নেই পরিষ্কার করার। বাবার খিদে পেয়ে গেছে, সকালবেলা আমি ঘুম থেকে উঠিনি, তখনই বলছি লেট হলে কিন্তু আমি খাবো না। তাই জন্য বাবা এরকমই করে মাঝে মাঝে, একটু আমার রাগ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। একটু লেট হয়ে গেলে বাবা তখন রেগে যায়, আমি আর খাবো না, আমি আর খাবো না। যাই হোক, চলুন রান্না করা যাক। আজকে বৃষ্টি নেই, সকালটা বেশ সুন্দর, খুব সুন্দর সকাল। তো এখন হচ্ছে রান্নাটা স্টার্ট করব। একটু হাওয়া হাওয়া আছে যদিও। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটা কালার এসছে। তো মশলাটা আস্তে আস্তে ভাজা হোক, তারপরে আমি চিকেনটা দিয়ে দেব। এখন অবশ্য চিকেনটা দিয়ে দিলেও হয়। তো মশলাটা কষানো প্রায় হওয়ার মধ্যে আমি ভাবলাম যে চিকেনটা দিয়ে দিই, তাহলে চিকেনটা ওর সাথে সেদ্ধ হবে। সাথে টমেটোটাও দিয়ে দেব, একসাথে ভালো মতো সেদ্ধ হোক। তা হোক আস্তে আস্তে সেদ্ধ। এই যে ঘুগনিটা হয়ে গেছে, কি দারুণ যে কালার এসছে, পুরো দারুণ। বাবা তো বারবার এসে দেখে যাচ্ছে, বলছে কখন হবে কখন হবে। এদিকে বসিয়ে দিয়েছি আমি তেল, আর এই দিকে হচ্ছে আমি লুচিটা বেলছি। তো মা বাইরে কাজ করছে, কারণ আমাদের আজকে মানে বাইরে পেঁয়াজ বাছার কাজ চলছে, তার জন্য অনেক লোকজন আছে, তাদেরকে এখন খেতে দেওয়া হবে রুটি, ডাল, তরকারি। ওই জন্য মা ওটা করছো এখানে। সেজন্য মা আমাকে বললো যে আমি হেল্প করতে পারবো না, তুই একা একা করে নে। এবার আমি তো লুচি খুব একটা ভালো বেলতে পারি না, তো একা একা মোটামুটি বেলছি। তো এবার ভেজে নেব, তার বাবাকে ডাকবো খাওয়ার জন্য। বাবা বারবার করে ঘুরে গেছে খেতে খাবে বলে। তো আর একটা জিনিস হচ্ছে, আমি এর আগেও একদিন এইটা দিয়ে আমি লুচি করেছিলাম, খুব একটা ভালো হয়নি খেতে। আর আজকে না অন্য ফ্লাওয়ার ছিল না, মানে অন্য ময়দা ছিল না, সেই জন্য আমাকে এটা দিয়েই করতে হলো। জানি না কেমন হবে, খুব যে ভালো হবে এটা বলছি না, কারণ কালারটা না বেশ, লুচির কালারটা সাদা আমার ভালো লাগে, কিন্তু এটা খুব একটা যে সাদা তা নয়, একটু হলদে হলদে ব্যাপার আছে। তো লুচিগুলো এখন ভেজে নেবো, আর সময় নেই। তো এটা আমি আর না দেখিয়ে থাকতে পারলাম না, মানে এটা প্রথম হয়েছে আমার, প্রথম লুচিটাই ফুলে গেছে, মানে একটাও এখনো ভাজা হয়নি। এটা হচ্ছে প্রথম, এটাই ফুলে গেছে। তো মানে খুব ভালো লাগছে দেখতে। আর এখানে তো তরকারিটা বেশ হয়ে গেছে, মানে এত সুন্দর লাগছে আমাকে যে কি বলবো। মানে এটা হচ্ছে আমার প্রথম লুচি আজকে, একদম ছোলে ভাটুরের মতো দেখতে হয়েছে। আমি ভাবলাম আজকের লুচিগুলো একটু বড় বড় করে করা যাক। তো এখন অন্যান্যগুলো ভেজে নেব, মনে হচ্ছে সবগুলোই বেশ সুন্দর করে ফুলবে। তো আজকে দারুণই লাগছে সকালটা। তো এখন বাবাকে আর মাকে দিয়ে দেব লুচি আর তরকারি। আমি একটুখানি পরে খাবো, কারণ ওরা স্যালাড খাবে না, আমি স্যালাড খাবো। তো খুব সকাল থেকে আমার কাজ করতে করতে অবস্থা খারাপ। তো এখন একটু রেস্ট নেব, তারপরে ধীরে সুস্থ আমি খাবো। তো এখন দিয়ে দিই বাবাকে আর মাকে। এবার আমি আমার জন্য নিয়ে নিয়েছি লুচি আর একটু স্যালাড। তো এখন আমি এটাই খাবো।
বড় বড় লুচি, তাই জন্য আমি কমই নিয়েছি, কারণ আমি একটু ডায়েটের মধ্যে আছি। ডায়েটের মধ্যে থেকে আমি লুচি খাচ্ছি। আসলে খাবারটা কম খাও, এটা হচ্ছে কথা। তুমি কি খাচ্ছ সেটা ম্যাটার নয়, তুমি খাবারটা কম খাও, এটাই আমার মনে হয়। এরপরে এটা পরিষ্কার করব, খুব জঘন্য অবস্থা রয়েছে এটার। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করলাম, আবার ইলিশ মাছ আছে, ওটা রান্না করব। তো এখন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলাটা একটু পড়তে নিয়ে বসেছি। তো এটা আমার না, যখন আমি গ্র্যাজুয়েশন করি বাংলাতে অনার্স নিয়ে, তখন এটা আমার পাঠ্য ছিল। তো অনেক দিন বই, মানে এই গল্পের বইগুলো আসলে পড়া হয়নি। তো আজকে ইচ্ছা করলো, মানে গ্রাফটুনসে, মানে ইউটিউবে গ্রাফটুনসে একটা কার্টুন হয়, মানে একটা কার্টুন না, গ্রাফটুনস একটা মানে চ্যানেলের নাম। তো সেখানে বিভিন্ন রকমের কার্টুন হয়, তো সেখানে এই কপালকুণ্ডলা কার্টুনটা হয়েছে, তো সেটা আমি দেখছিলাম। তো দেখতে দেখতে না আমার ইচ্ছে করলো কি যে বইটা আরেকবার একটু পড়া যাক। তখন খুব মানে যখন পড়েছিলাম তখন পুরো ডিটেলসে পুরো মানে জানতাম, কারণ এই বঙ্কিমচন্দ্রের বইগুলো তো সাধু ভাষায় লেখা, সেটা পড়াটা ভীষণ ডিফিকাল্ট, তার মানে জানা। তো এইটা আমি তখন বেশ ভালো মানে জানতাম, এখন অনেকটা ভুলে গেছি। তো তাও আমি ট্রাই করছি পড়ার। এই কার্টুনগুলো মাঝে মাঝে না, মানে কার্টুন বলে না, যে কোনো জিনিস মাঝে মাঝে নতুন করে কিছু করার সূচনা করে। তো এই বইটাও তাই, মানে অনেক দিন পড়িনি, তো আমি আবার ভাবছি যে একটুখানি দেখা যাক পড়লে। আর এর মধ্যে না বেশ তখন পড়তাম, দাগ দাগ দিয়ে রাখতাম কোনটা ইম্পর্টেন্ট, প্রচুর পড়েছিলাম। মানে গ্র্যাজুয়েশনের সময় একটা বই, একটা উপন্যাসকে মানে কোনো জায়গা বাদ রাখতাম না পড়তে, এমনকি কটা পৃষ্ঠা, মানে কটা খণ্ড, কত কিছু, মানে A to Z সব কিছু মনে রাখতে হতো। তো এখান থেকে স্টার্ট, কটা খণ্ড আছে আমার এখন মনে নেই। তো এখন একটু পড়বো, তারপরে সন্ধ্যা নামলে চাটা করতে যাব। আর একটা জিনিস আমার মনে হয় যে উপন্যাস না, মানে আমি তখনও আমার মনে হতো, তখন তার আমার এরকম কোনো চ্যানেল ছিল না বা এরকম কিছু বলার সুযোগ পাইনি। আমার একটা জিনিসই মনে হয়, কোনো একটা বইকে তুমি যতবার পড়বে ততবারই তোমার কাছে মনে হবে কি, যেমন আমি যতবারই পড়ি একটা কিছু, তখন সেটা মনে হতো কি, এই জায়গাটা তো আমার আগের বার মনে হচ্ছে নতুন, এই জায়গাটা তো আমি পড়িনি। মানে একটা উপন্যাস যতবার পড়বে ততবারই তোমার কাছে মনে হবে যে কিছু কিছু অংশ তোমার মানে নতুন করে পাবে, যে জায়গাগুলো যেগুলো তোমার খুব ভালো লাগে। যেমন আমার খুব ভালো লাগে, মনে হতো কি এই জায়গাটা আমি আগের বার পড়েছিলাম কিন্তু এই জায়গাটা তো আমি পাইনি, এবার হয়তো পেলাম, সেই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখলাম। তো ভালোবাসতে হবে বাংলাটাকে, মেনলি হচ্ছে ভালোবেসে পড়লে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। আমার রেজাল্ট বেশ ভালো হয়েছিল, আমি ফার্স্ট ক্লাসই পেয়েছিলাম। তো তো মানে আমি মানে কি, বাংলাটা আমার কাছে একটা মানে হার্ট পুরো, আমি বাংলাটাকে ভীষণ ভালোবেসে পড়তাম। মানে ওই পড়তে হবে বলে পড়লাম তা নয়, আমাকে ভালো লাগতো পড়তে, সেই জন্যই পড়তাম। আমার ইচ্ছেও ছিল যে বাংলাটাকে নিয়ে এগোবো, কিন্তু আসলে হয়নি। আসলে ফিউচার তো কেউ বলতে পারে না, তো হয়নি আসলে, তো এটাই করছি। তো সেই জন্য ভাবলাম যে নতুন করে একটু পড়া যাক এই জিনিসগুলো, কারণ একবার বাইরে চলে গেলে এই বইগুলো তো নিয়ে যাওয়া তখন আর সম্ভব হবে না, কত কিছু নেব, আবার সেখান থেকে চলেও আসতে হবে, সেখানে থাকতেও পারবো না। তো সেই জন্য ভাবলাম যে এখানে একটু নতুন করে কিছু পড়ি। বই পড়লে তার থেকে মানে বইয়ের থেকে ভালো বন্ধু পৃথিবীতে আর হয় না, আমার যতটুকু মনে হয়। তো আর বেশি বকবো না, আর কি, পড়তে শুরু করি। দুপুরবেলা হচ্ছে রান্না করব ইলিশ মাছের ঝোল। সকালকার একটু ঘুগনি করেছি, আরও কিছু পদ আছে। তো এখানে আলু আর বেগুন করে নিয়েছি, আর এখানে ইলিশ মাছ 2 পিস করে সবাই নেব। আমি 2 পিস, বাবা 2 পিস, মা 2 পিস, তো 6 পিস নিয়েছি। আজকে খুব পাতলা করে করব, কারণ সকালবেলার ঘুগনিটা খেতে যথেষ্ট ভালো ছিল, কিন্তু বেশ ঝাল ঝাল ছিল, যেটা খেয়ে আমার খুব পেটের মধ্যে ব্যথা করছে। তো একদম কাঁচা লঙ্কা হালকা করে দিয়ে আমি করবো এখন। তো শুধুমাত্র আমি এখানে কালো জিরে ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না। তো রান্নাটা করে ফেলি। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে ফুটিয়ে নেব। আলু টালুগুলো সব গলে গেছে, একদম হালকা করে করছি। ইলিশ মাছ বেশি মশলা দিলে না ভালো লাগে না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। তো একটু ফুটাবো, তারপরে নামিয়ে দেবো হালকা করে একটু জিরের গুঁড়ো দিয়ে, আর কিচ্ছু দেবো না।
গরম। আজকে বাড়িতে হচ্ছে স্পেশাল মেনু। তো হয়েছে ডাল দিয়ে সজনে শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা মার খুব ভালো রান্না করে, হয়েছে চিকেন, যেটাও খুব ভালো হয়েছে। এখানে হয়েছে ইলিশ মাছের একটা ঝোল, সেদ্ধ ঝোল, এটা তো অনবদ্য টেস্ট হয়েছে। আর এখানে হচ্ছে নারকেলের বড়া। তো আমাদের মেনুতে না প্রতিদিনই একটা মানে দু একটা পদ হয় না, হয় হচ্ছে অনেক পদ, আর খেতেও খুব ভালো হয়। অনবদ্য রান্না হয়েছে আজকে। তো এখানে ডাইনিংয়ে সব নিয়ে চলে এসেছি, এখন আস্তে আস্তে ভাতটা বাড়বো। তো ভাত এখন আমি বেড়ে নেব সবার জন্য, বেড়ে নিয়েছি। এটা আমার জন্য, এটা মায়ের জন্য, এটা বাবার জন্য। তো এখন সব তরকারিগুলো বেড়ে নেব। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে সবার পাতে পাতে নারকেলের বড়া। তো আমার পাতে হচ্ছে 3টে, সবার পাতে 3টে করে দেবো। চারিদিকটা একটু করে নি। কত প্রাইস নিয়েছিল ফোনে? দারুণ ক্যামেরা, আমি একটা নিব দেখি। নে ফেল দেখি। আমার নতুন তৈরি খেলা শিখছি। আইফোনের মানে কত দিয়ে কিনেছিলি আইফোন? অনেক টাকা তো দাম। 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনেছিলি? বাবা রে, তার জন্যই তো কিনতে পেরেছে, বাইরে কাজ করে দেখি। বাড়িতে পুকুর আছে, 3 বিঘি পুকুরের দাগ আছে। কোথায় বাড়ি? ও, এখানে মাছ নাই সেরকম ভাবে। দাঁড়াও আসি। আমার বাড়ি পাড়াতে রে। বিয়ে হয়েছে আমার অনেক দূর, মালদাতে। হুম, অনেক দূর অনেক দূর। মালদায় কেউ আছে নাকি? ও, বন্ধু করে না? মালদা অনেক দূর অনেক দূর। তো বিকেলবেলা গেছিলাম বিলে, তো সেখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, মানে একটু হাঁটতে গেছিলাম, তো দেখছি এখানে দুজন মাছ ধরছে। তো আমাদের থেকে বয়স অনেক ছোটোই হবে আর কি। তো ওদের সঙ্গে কথা বলছিলাম, বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিলাম। তো আমার ফোনের ক্যামেরাটা ভালো না, দিয়ে বললো যে আমার ফোন থেকে না হলে করো। তো ওদের ফোনটাই আমাকে দিল ভিডিও করার জন্য। ফোনটা অনেক ভালো ছিল আর কি। তারপরে অনেক রকমের গল্প করছিলাম, ওখানে একটু ঘুরছিলাম। আমাদের এখানে প্রত্যেক বছর জল হয়ে যায়, এবার তো জলটা অনেকটা কম আছে। প্রত্যেক বছর এখানে পুরো ভেসে যায়, যে পুরো সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাঠের জমি। তো এগুলো প্রত্যেক বছর পুরো ভেসে যায়। এবার জল হচ্ছে কিন্তু সেভাবে আগের মতো হয়নি। প্রতি বছর ওখান দিয়ে পুরো নৌকা ডিঙিয়ে এসব চলে। তো বেশ ভালোই লাগছিল ঘুরতে বিকেলে। তো এখন বাড়ি চলে যাব। তো পিসি বাড়িতে মা গেছিলো। পিসি আমার জন্য খাসির মাংস, পোলাও, মিষ্টি এগুলো পাঠিয়েছিল। সঙ্গে পুজোর জন্য শাড়িও পাঠিয়েছে মায়ের জন্য। আমি পিসিকে একটা শাড়িও দিয়েছি। তো রাতে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। গুড বাই।